শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা মূল্যবান ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে তা আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর ভিডিও শুরুতে একটা কথা না বললেই নয়, যেটা হলো আমার বাড়ি যেহেতু রাস্তার সাথে, তাই মাঝে মধ্যে কিন্তু একটু বেশি গাড়ির শব্দ আসবে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আরও একটা অনুরোধ তোমাদের কাছে আমার থেকে যাবে, তোমরা প্লিজ আজকের ভিডিওটা নো স্কিপ করে ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটার সাথে থাকবে, তাহলে আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি আর কথা না বাড়িয়ে। এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কাগজের টুকরা, হ্যাঁ এই যে একটা ছোট্ট কাগজের টুকরা, এটা যদিও আনবক্সিং হয়ে গেছে, এই যে আনবক্সিং এদিকে করে নিয়েছে, এই সাইডটায় আনবক্সিং হয়ে গেছে। পুরোটা খুলতে না করেছি তোমাদের দাদাকে, শুধু এই সাইডটাই খুলেছে। ভেরিফাই করতে হয় তো আসার 3 দিনের মধ্যে, তো এটা ভেরিফাই করার জন্য এই সাইডটা একটু খুলে নিয়েছে আর কি। তো বন্ধুরা, এই কাগজটা সম্বন্ধে যারা এই প্ল্যাটফর্মে কাজ করো তারাই জানবে যে এই ছোট্ট একটা কাগজের টুকরা যে কতটা বড় জিনিস। আর অনেকে এটাকে বলে স্বপ্ন হাতের মুঠোয় পাওয়া। অ্যাকচুয়ালি কথাটা কিন্তু ঠিক। এই কাগজটা আসা মানে নিজের স্বপ্নগুলিকে আস্তে আস্তে পূরণ করা, যদিও কষ্ট করলে পূরণ হবে, কষ্ট না করলে পূরণ হবে না। তো এই যে এটা হলো আমার গুগল অ্যাডসেন্স, আমার সেকেন্ড চ্যানেলের গুগল অ্যাডসেন্স। আমার ফার্স্ট চ্যানেল জিকে ব্লগস যে চ্যানেলটা, ওইটার যে গুগল অ্যাডসেন্স এসেছিলো ওইটা আমার ভাই মানে নয়ন এনে দিয়ে গিয়েছিল আর কি। ওই বাড়িতে পোস্ট অফিসে এসেছিলো, কারণ ওইটা ছিল আমার অ্যাড্রেস দেওয়া, আমার নাম দেওয়া, তাই ওই বাড়িতে এসেছে, ভাই এনে দিয়ে গিয়েছিল। আর এটা দিয়েছি, এই চ্যানেলের নামটা দিয়েছি, এই চ্যানেলটা পুরোটাই দিয়েছি তোমাদের দাদার নামে, তাই এটা আমাদের পোস্ট অফিসে এসেছে, মানে আমার শ্বশুরবাড়ি এলাকার। তো এটা রাখি সাইডে। এটা নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না যে এটা কতটা খুশির জিনিস। এটা আমার কাছে এসে পৌঁছিয়েছে কত কষ্ট করার পর, আর অবশ্যই তোমাদের ভালোবাসার কারণে। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু এই জিনিসটা আমার কাছে আসতো না। তো চলো এখন তোমাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলি তোমাদেরকে হয়তো অনেকেই বলেছে, কিন্তু অনেকেই হয়তো বানিয়ে বলেছে, অনেকেই হয়তো নিজে সত্যিটা বলেছে, কিন্তু আমাকে যারা যারা চিনো, যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো, তারা অনেকেই জানো যে আমি যা করি, আমার সাথে যা যা হয় সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিভাবে আজকে 2টা চ্যানেল মনিটাইজেশন করলাম, কিভাবে আমি 2টা চ্যানেল থেকে ইনকাম করা শুরু করেছি, কিভাবে 2টা চ্যানেলকে মনিটাইজেশন অন করলাম, 2টা চ্যানেল থেকে কিভাবে আমি আর্নিং করা শুরু করলাম, সবটাই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমার কথাগুলি শুনো, তাহলে তুমি বাস 3 মাসের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। সেই চ্যানেল তোমার যত পুরনোই হোক আর যত নতুনই হোক না কেন, আমার কথাগুলি মেনে যদি তুমি 3 মাস তোমরা 3 মাস কাজগুলি করো, তাহলে 3 মাসের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজেশন হতে বাধ্য। ঠিক আছে, আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, এই গুগল অ্যাডসেন্স এসেছে আমার হাতে 1.5 মাসে। আমি 1 মাসের মধ্যে মনিটাইজেশন অন করেছি, 1.5 মাসের মধ্যে এটা আমার হাতে চলে এসেছে। এটা নিয়ে আমার দ্বিতীয় গুগল অ্যাডসেন্স। আগেরটা যদিও কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এটা আমার দ্বিতীয়, মানে আমার জিকে ডেইলি ব্লগস যে চ্যানেলটা, এটা মানে গুগল অ্যাডসেন্স। তো চলো কথা না বাড়িয়ে সেই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করি। এই কথাগুলি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম যেটা সবথেকে প্রথম আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো লক্ষ্যটাকে স্থির করতে হবে, যে না আমাকে ওই জায়গায় পৌঁছতেই হবে, আমাকে নিজে ইনকাম করতেই হবে। এই কথাগুলি যে তোমার মাথায় থাকে, তোমার লক্ষ্যটা যদি তোমার স্থির থাকে, তুমি অবশ্যই সফল হবে। দেখো, যদি সৎ পথে কাজ করতে যাও তাহলে কিন্তু অনেক বাধা আসবে, আর সৎ পথে কাজ করে সফলতা পেতে গেলে কিন্তু অনেকটা দেরি হয় আর অনেকটা বাধা আসে। আর অসৎ পথে কাজ করলে দেখবে খুব তাড়াতাড়ি সফলতা আসে, কিন্তু ওই যে মান সম্মানটা সেটা কিন্তু আর থাকে না। তো আমি বলবো, যেহেতু কষ্ট করে টাকা ইনকাম করবে, সম্মানের সাথে কামাও, এটা অনেক ভালো। সম্মানের সাথে 5 টাকাও অনেক দামি, আর অসম্মানের সাথে হাজার হাজার লাখ লাখ টাকাও আমি মনে করি না কাজে লাগে। এখন আমার এই কথাটা কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি প্রথমেই বলেছি আমার ব্যক্তিগত মতামত থেকে তোমাদের সাথে আমি কথাগুলি শেয়ার করছি। প্রথমেই লক্ষ্যটাকে স্থির রাখবে, তাহলে তুমি অবশ্যই সফল হবে। বাধা যতই আসুক তোমার লক্ষ্যটাকে কিন্তু তুমি সরাতে পারবে না। দ্বিতীয় কথা যেটা হলো ধৈর্য শক্তি।
অবশ্যই তোমার যে কোনো কাজে সফল হতে গেলে ধৈর্য শক্তি থাকাটা খুবই দরকার। মানে প্রথমেই যে তুমি মানে জন্ম হওয়ার পর তো তুমি আর হাঁটা শুরু করে দিয়েছো না, জন্ম হওয়ার পর আস্তে আস্তে বসতে শিখেছো, আস্তে আস্তে চলতে শিখেছো, তারপর তো হেঁটে দৌড়াতে শিখেছো, তাই না? তো যে কোনো কাজে, এই যে প্ল্যাটফর্মে যে আমি কাজ করছি, ভিডিও চ্যানেলে যে আমি কাজ করছি, প্রথমেই যে আমি সফল হয়ে গেছি তা কিন্তু নয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু প্রথমে অনেক কষ্ট হবে, তারপর আস্তে আস্তে যখন তুমি কাজের সাথে মানিয়ে নেবে, কাজটার প্রতি যখন তোমার ভালোবাসা হয়ে যাবে, তখন দেখবে তুমি নিজে নিজেই সমস্তটা করতে পারবে, সেই কাজের প্রতি আর বিরক্ত আসবে না। নিজেকে অনেক শক্ত করতে হবে, নিজেকে নিজের ভিতর ধৈর্য শক্তি বাড়াতে হবে। নিজের ভিতর ধৈর্য শক্তিটা থাকলেই তুমি কিন্তু সফল হতে পারবে। কাজের ক্ষেত্রে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, যখন তোমার বাধা আসবে তখন তুমি একটু সরে যাও কাজটা থেকে, কিন্তু একবারে ছেড়ে দেবে না। আর দ্বিতীয় কথা যেটা হলো, মানুষের কথায় কান দেবে না। এটাও কিন্তু খুব মূল্যবান একটা কথা, মানুষের কথায় কোনো দিন কান দেবে না। কারণ ভিডিও বানানোটা কিন্তু একটা অন্যরকম, এই জিনিসটাকে কিন্তু সবাই ভালো চোখে দেখে না। সেটা দেখবে প্রথম তোমার ঘরের মানুষ, তোমার ফ্যামিলির মানুষগুলিও তোমাকে সাপোর্ট করবে না। যে ভিডিও করে টাকা ইনকাম করবে, সেটা কি কোনো দিন সম্ভব? শুধু সময় নষ্ট করা, কাজের ফাঁকি দেওয়া, মানুষ খারাপ বলবে, মানুষ কি বলবে, সম্মান থাকবে কি না, তো এই কথাগুলি তোমার ফ্যামিলির মানুষ তোমাকে বলবে। বাইরের মানুষ তো বলবেই, তার সাথে তোমার ফ্যামিলির মানুষগুলিও বলবে। তো মানুষ কি বলবে না বলবে সেটার দিকে তুমি একদমই কান দেবে না। আর যদি ভাবো যে মানুষ কি বলবে, থাক আমি এটা করব না, তাহলে তোমার জীবনে তুমি সফল কোনোদিনও হতে পারবে না। খালি যে ভিডিও বানানোর ক্ষেত্রে আমি কথাটা বলছি সেটা কিন্তু নয়। তুমি যে কোনো ক্ষেত্রে যদি ভাবো যে মানুষ কি বলবে, খারাপ বলবে না ভালো বলবে, এই কাজটা আমি করব কি না, মানুষের কথা চিন্তা করে তুমি কিন্তু কোনোদিন তোমার মানে কাজটা বিচার করবে না। তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি করবে। অবশ্যই কাজটা সৎ এবং ভালো হতে হবে। তো যেটা বলবো যে আমার জীবনে আমি এই প্ল্যাটফর্মে কাজ করি প্রায় 3 বছর, 3.5 বছর হয়ে গেছে। আমি প্রায় মেয়ে জন্ম হওয়ার পর থেকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আমার মেয়ের বয়স এখন 3 বছর 6 মাস। তো আমি 3 বছর 6 মাস ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি। আমাকেও অনেক সমস্যা হতে হয়েছে, আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমি যখন সমস্যা হতো, যখন ঝগড়া ঝামেলা হতো, তখন কিন্তু আমি মানে এই কাজটা থেকে সরে যেতাম, কিন্তু একবারে সরে যেতাম না। যখন ঝগড়া ঝামেলা হতো তখন কিছুদিনের জন্য কাজটা বন্ধ রাখতাম, যাতে এটার জন্য যেন আর ঘরে ঝগড়া ঝামেলা না হয়, সেটার জন্য আর কি। যখন ঝগড়া ঝামেলা মিটে যেত তখন কিন্তু আমি আবার নতুন করে কাজটা শুরু করতাম। আর অবশ্যই যে কাজটা তুমি করবে সেই কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মায়া জিনিসটা থাকতে হবে। বিরক্ত হয়ে বা নিজেকে জোর করে কোনো কাজ তুমি করে সফল হবে না বা সফল হতেও পারবে না। তো আমার সাথে যা হয়েছে বা আমি যে ট্রিপগুলি ফলো করেছি, যে জিনিসগুলি আমি বাস্তবে সামনে পেয়েছি, সেগুলি কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি কিভাবে সফলতা পেলে, তোমার 2টা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল। তোমরা যত সহজে দেখো, বিষয়টা কিন্তু ততটাও সহজ নয়, ঠিক আছে? প্রত্যেকটা কাজের পিছনে অনেক কষ্ট থাকে, অনেক চোখের জল থাকে, অনেক অপমান থাকে। তো তোমরা আজকে যারা আমাকে দেখছো, আমার প্রথম চ্যানেলের পরিবারের সংখ্যা প্রায় 1,35,000, মানে 37,000 হবে। তো আর এই চ্যানেলটা নতুন, এটার মধ্যে প্রায় 4,000-এর মতো পরিবারের সদস্য আছে। কিন্তু এই ফ্যামিলিটা গড়ে তুলতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সমস্যা হয়েছে, অনেক চোখের জল ফেলেছি, অনেক অপমানিত হতে হয়েছে। তো আজকে আমার লক্ষ্যটা স্থির ছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর অবশ্যই তোমরা আমার পাশে ছিলে, তোমরা আমার ভিডিও দেখেছো বলে আজকে আমি এই জায়গায় এসেছি, তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আজকে আমি এই জায়গায় এসেছি। আমাকে শুরু থেকে আমার ফ্যামিলির মানুষ কেউই সাপোর্ট করতো না ভিডিও করাটা নিয়ে। অনেকেই অনেক কিছু বলতো, ঘরে ঝামেলা হতো, কিন্তু এখন তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে সেরকম কোনো ঝামেলা হয় না ভিডিও করা নিয়ে। এখন সবাই আমাকে সাপোর্ট করে যে ভিডিও করো, আমরা আছি। তো আগের দিক থেকে কিন্তু এরকম সাপোর্টটা পেতাম না। তো তোমরা যারা ভাবছো যে আমার দ্বারা চ্যানেল করা হবে না, আমার দ্বারা মনিটাইজেশন করা হবে না, আমি ইনকাম করতে পারবো না, সেটা কিন্তু ভুল, সেটা একদমই ভুল ধারণা। এই চিন্তাটা কোনো দিনই মনে আনবে না। আমি একজনের মা, আমি একজনের স্ত্রী, আমি একটা হাউস ওয়াইফ। আমি যদি একটা হাউস ওয়াইফ হয়ে সংসার, সন্তান সমস্তটা সামলে ইউটিউবে কাজ করে
ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারছি, কম হোক বা বেশি ইনকাম তো করতে পারছি না, একটু হলেও তো করতে পারছি। তো আমি যদি পারি তোমরা কেন পারবে না? তোমরা প্লিজ নিজেকে শক্ত করো, নিজের ধৈর্য শক্তিটা বজায় রাখো আর লক্ষ্যটাকে স্থির রাখো, তাহলে অবশ্যই তোমরাও একদিন সফল হবে। তো চলো আজকের ভিডিওটা বেশি কিছু বাড়াবো না। অনেকেই ভিউ বাড়ানোর জন্য বা ভিডিওটা লং করার জন্য অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বাড়িয়ে বলে, কিন্তু আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবো না। যেটা আমার সাথে হয়েছে বাস্তব সেটা আমি তোমাদের সাথে বলার চেষ্টা করেছি। তো এটাই ছিল আমার 3.5 বছরের জার্নি। এর মধ্যে আরও অনেক প্রচুর কথা আছে, কিন্তু সব কথা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার থেকেও যেটা বড় সমস্যা, এই যে এই যে এই যে গাড়ির জন্য কথা বলা যায় না। আমি এখানে গাড়ির শব্দে শান্তিতে কথা বলতে পারি না, একটা বলতে গেলে আরেকটা ভুলে যাই আর কি। তো চলো আজকের ভিডিওটা না হয় এতটুকুই থাক। আর তোমাদেরকে জানানোর উদ্দেশ্য যেটা হলো, আমার সেকেন্ড চ্যানেলে গুগল অ্যাডসেন্স চলে এসেছে। আমি গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করে নিয়েছি। এখন শুধু $100 কমপ্লিট হলে তোমাদের ভালোবাসায় পেমেন্টটা পাবো নতুন চ্যানেলে। তো জানি না কবে পাবো, শুধু তোমরা আমার পাশে থাকো আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন ভালো থাকি, আমি যেন সবাইকে ভালো রাখতে পারি, নিজেকে শক্ত করতে পারি। আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো পরিবারের সবাইকে নিয়ে, আর তোমাদের প্রত্যেকটা স্বপ্ন যেন একটু একটু করে পূরণ হয়। তো চলো এখন আমি যাব মেয়েটাকে আনতে। আর এই ভিডিওটা করছি তোমার দোল পূর্ণিমার দিন, আজকে হলো দোল, তোমাদেরকে তো বলাই হয়নি। হ্যাপি হোলি সবাইকে। তো চলো এখন যাব মেয়েটাকে আনতে। পাশের বাড়িতে গেছে দুল উপলক্ষে আর কি কীর্তন বা পূজা হবে, এখন যাব মেয়েটাকে আনতে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। আর যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সাথে, তাহলে আমার চ্যানেলটাও একটু বড় হবে, আমার পরিবারটা একটু বড় হবে, তার সাথে হয়তো কোনো একজনের কাজেও লাগতে পারে। তো চলো আর কথা বলা যাচ্ছে না, ভীষণ গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। একটা বাইক গেটের সামনে যে একটা শব্দ করা শুরু করেছে। তো চলো টাটা, ভালো থেকো সবাই।